আচ্ছা, আজকে বেসিক্যালি আমরা যেটা করব মাইস্কুয়েল এর জয়েনিং করব। তো মাইস্কুয়েল এর জয়েনিং আমরা কতগুলো ভাগে ক্লাসিফাই করতে পারি, কি কি? তো ফার্স্ট হচ্ছে ইনার জয়েন্ট, যেটা আমরা অলরেডি করেছি, ইনার জয়েন্ট। সেকেন্ড হচ্ছে লেফট আউটার জয়েন্ট আর রাইট আউটার জয়েন্ট, সেলফ জয়েন্ট। তাহলে মাইস্কুয়েলে চার ধরনের জয়েন্ট আমরা দেখলাম, যেমন ইনার জয়েন্ট, লেফট আউটার, রাইট আউটার আর সেলফ জয়েন্ট, রাইট? ওকে, ইনার জয়েন্ট কাকে বলবো? আমরা অলরেডি জানি ইনার জয়েন্ট, আমি একটুখানি ডেসক্রাইব করছি। ইনার জয়েন্ট হচ্ছে কমন পার্ট from two tables. Like in my first table, suppose আমার কাছে দুটো টেবিল আছে। ওকে, এরকম দুটো টেবিল আছে, আমি একটা টেবিল ড্র করছি যেখানে আমার দুটো পার্ট আছে। ধরো নেম, ফার্স্টে হচ্ছে আইডি আছে, নেম নেম আছে, আইডি, নেম আর কোর্স আইডি, আইডি নেম কোর্স আইডি। আইডি কে কে আছে? আইডি আছে 1, নেম আছে অর্চনা, কোর্স আইডি হচ্ছে 10। এরপরে আমি আবার ইনসার্ট করছি ভ্যালু। তো সেকেন্ডে আমার কাছে আছে অমৃতা, কোর্স আইডি আছে 10। থার্ডে আরেকটা স্টুডেন্ট আছে যার নাম হচ্ছে 3 নাম্বার, হলো শঙ্কর, ওরও কোর্স আইডি হচ্ছে 10। এবার আমার কাছে আরেকটা সেপারেট টেবিল আছে, তো আমি আরেকটা আলাদা স্টুডেন্টের নাম দিচ্ছি। লাইক আরেকটা নাম দিচ্ছি আমি সুছন্দা, কোর্স আইডি হচ্ছে 20। হ্যাঁ, এবার আমার কাছে ঠিক আরেকটা টেবিল আছে সিমিলার ওয়ে, যেখানে টেবিলের মধ্যে আমার দুটো ডেটা মাত্র আছে। ধরো কোর্স আইডি, কোর্স নেম, কোর্স নেম, কোর্স আইডি সাপোজ ধরো 10, তার জন্য আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। আবার ধরো এটাকে নিচে ইনসার্ট করছি, কোর্স আইডি ধরো 20, যেমন হচ্ছে অ্যাডভান্স এক্সেল, রাইট? তাহলে আমি যদি ইনার জয়েন করি, ইনার জয়েন মানে যদি কমন ফিল্ড থাকে সেগুলো দেখাবে, রাইট? দুটো টেবিলকে জয়েন করলে কমন ফিল্ড গুলো দেখাবে। তাহলে আমি যদি জয়েন করি, এটাকে ইনার জয়েন করি, যদি তোমার কি আসবে আমি একটুখানি মাইস্কুয়েলে দেখবো। তো চলে যাচ্ছি আমরা মাইস্কুয়েল কনসোলে, এন্টার করছি ক্রিয়েট ডেটাবেস মাইস্কুয়েল জয়েন 1 বা জয়েন 8, ইউজ মাইস্কুয়েল জয়েন 8। আচ্ছা, এবার আমি তোমাদের একটা সিম্পল জিনিস দেখাই। সাপোজ আমার কাছে কিছু ডেটা ইনসার্ট করতে হবে, আমি ক্রিয়েট করব টেবিল কোর্স। ওর মধ্যে কোর্স টেবিলে আমার কি কি ফিল্ড আছে? আচ্ছা, এটা কোর্স না, এটা স্টুডেন্ট টেবিল। তাহলে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট টেবিলে কি কি আছে? আইডি ইন নট নাল, নেম varchar 20, কোর্স আইডি
ইন্টিজার প্রাইমারি কি কোনটা না প্রাইমারি কি হলো আইডি এন্টার করলাম এবার আমি করলাম কি ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুজ বলে ভ্যালু ইনসার্ট করব কি একটু মনে রাখবে 1 অর্চনা 10 1 অর্চনা 10 আচ্ছা সিমিলার ওয়েতে আমি আবার একটা ভ্যালু ঢোকাবো 2 অমৃতা 10 সিমিলার ওয়েতে আবার একটা ভ্যালু ইনসার্ট করব 3 শঙ্কর 10 সিমিলার ওয়েতে আমি আরেকটা ভ্যালু ঢোকাবো 4 সুচন্দা 20 4 4 সুচন্দা 20 এবার এখানটা আমি লিখবো সিলেক্ট স্টার ফ্রম কি না স্টুডেন্ট হলো এই আমার ভ্যালু ঢুকেছে সিমিলার আমি একটা কোর্স টেবিল বানাবো ক্রিয়েট টেবিল কোর্স যেখানে কোর্স আইডি ইন্টিজার নট নাল কোর্স নেম ভার্চার 20 আচ্ছা এবার আমি কি করব ইনসার্ট ইনটু কোর্স ভ্যালু বলে 10 এর কোর্সের জন্য আমি লিখলাম 10 এর জন্য লিখলাম কম্পিউটার অ্যাপ্লিকেশন আর 20 জন্য আমি লিখবো 20 জন্য লিখবো অ্যাডভান্স এক্সেল রাইট ওকে সরি আচ্ছা অ্যাডভান্স এক্সেল insert into course values 20 advanced excel ওকে আমি টেকনিক্যাল ইস্যুর জন্য আবার নতুন করে ডেটাবেসটা করলাম তো আমি সিলেক্ট স্টার ফ্রম কোর্স করব তো আমার সেকেন্ড কোর্স ইনসার্ট করতে হবে ইনসার্ট ইনটু কোর্স ভ্যালুস 20 অ্যাডভান্স সিলেক্ট করব এবার আমি ইনার জয়েন করব সিলেক্ট স্টুডেন্ট ডট আইডি কমা স্টুডেন্ট ডট নেম comma course dot course name from student inner join course on student dot course id equals to course dot course id sorry course dot mistake দেখো অটোমেটিক অর্চনা কম্পিউটার অ্যাপ্লিকেশন অমৃতা কম্পিউটার অ্যাপ্লিকেশন শঙ্কর কম্পিউটার অ্যাপ্লিকেশন সুশান্ত অ্যাডভান্স এক্সেল চলে এটা হলো ইনার জয়েন মানে ঠিক ম্যাচিং ফিল্ড গুলো দেখাবে
এরপর আমরা যেটা করব লেফট জয়েন। লেফট জয়েন মানে ফার্স্ট টেবিলে যদি বেশি ভ্যালু থাকে, সেকেন্ড টেবিলে যদি কম ভ্যালু থাকে, তাকে আমরা বলবো লেফট জয়েন, রাইট? তো আমি এখানে আরেকটা স্টুডেন্টকে অ্যাড করছি, যে স্টুডেন্টটার কোর্সটা এখনো আসেনি। লাইক এখানে একটা স্টুডেন্টের নাম লিখলাম, যেমন শ্রেয়সী। শ্রেয়সীর কোর্স আইডি হচ্ছে 30 কোর্স আপডেট হয়নি। তো আমি কি করব, এখানে ইনসার্ট করব। তো ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুজ, কত নম্বর স্টুডেন্ট আইডি, 5 নাম্বার, 5, নেম হচ্ছে শ্রেয়সী। শ্রেয়সীর কোর্স আইডি কত, এখনো যেটা আসেনি কোর্স হিসাবে, সাপোজ এটা ধরো জেএনআই, কোর্সটা আসেনি, স্টুডেন্ট ঢুকে গেছে। এবার আমি কি করব, লেফট জয়েন করে দেখব কারা কারা। ইনার জয়েন যদি করি শ্রেয়সী আসবে না, কখনোই শ্রেয়সী আসবে না, কারণ ম্যাচিং ফিল্ড নেই বলে। যদি লেফট জয়েন করি সেক্ষেত্রে শ্রেয়সী আসবে। এখানে ইনার জয়েনের জায়গায় আমি লিখবো লেফট আউটার জয়েন। লেফট আউটার, দেখো এখানে শ্রেয়সী নাল, মানে লেফট জয়েন মানে ফার্স্ট টেবিলের ভ্যালুটা চলে এসছে, বাট তার কম্পারিশন করে বা তার কম্পারিজন করে সেকেন্ড টেবিলে কিছু ভ্যালু পাইনি, তাই নাল বলে চলে এলো। এবার আমি দুটো কোর্স অ্যাড করে দেবো, বাট স্টুডেন্ট একটা কম থাকবে, তখন হবে রাইট আউটার জয়েন, মানে সেকেন্ড টেবিলে বেশি ভ্যালু থাকবে। রাইট, সেকেন্ড টেবিলে বেশি ভ্যালু মানে ঠিক ইনসার্ট করবো রো বিলো। এখানে 30-তে একটা কোর্স আছে জেএনআই। আচ্ছা, এখানে আবার একটা কোর্স ধরো অ্যাড হয়েছে, যেটা এখনো ধরো আমাদের স্টুডেন্ট ভর্তি হয়নি, মানে ধরো এটার নাম হচ্ছে হ্যাকিং, এথিক্যাল হ্যাকিং, এথিক্যাল হ্যাকিং, রাইট? এথিক্যাল হ্যাকিং অ্যাড হয়েছে কিন্তু এখানে স্টুডেন্ট ভর্তি হয়নি। তো আমি কোর্স টেবিলে ভ্যালু ঢোকাবো। তাহলে কি করে ঢোকাবো, ইনসার্ট ইনটু স্টুডেন্ট যেমন ছিল, তাহলে ইনসার্ট ইনটু কোর্স ভ্যালুজ বলে কি কি ভ্যালু ঢুকবে আমার 30-তে জেএনআই, তাহলে 30 আর জেএনআই, আর আর ধরো এটা কত দিয়েছিলাম এথিক্যাল হ্যাকিং, 40-তে এথিক্যাল হ্যাকিং। টেবিলটা দেখবো, সিলেক্ট স্টার ফ্রম কোর্স। এবার এখানে আমি দুটোকে জয়েন করবার জন্য ঠিক লেফট আউটার যেখানে আছে সেই জায়গাটাকে রাইট, দেখো এথিক্যাল হ্যাকিং এ কোনো স্টুডেন্ট ভর্তি হয়নি, তাই স্টুডেন্ট ডিটেলস নাল আছে। ওকে, এবার আমি চাইছি আমাদের সেলফ সেলফ জয়েন পরে বুঝবো, সেলফ জয়েনের জন্য আমি একটা সেপারেট ক্লাস করাবো। তাহলে আজকে লেফট আউটার রাইট আউটার ঠিক আছে। এবার যদি আমি ইনার জয়েন করে দুটোকে ম্যাচ করিয়ে দিতে চাই, তাহলে এথিক্যাল হ্যাকিংও একটা স্টুডেন্ট ঢোকাতে হবে। কি করে করবো, ঠিক ইনসার্ট করবো স্টুডেন্টে, কোর্সে নয়, ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুজ, কত নম্বর স্টুডেন্ট ঢুকবে, 6 নাম্বার স্টুডেন্ট ঢুকবে। 6 নাম্বার স্টুডেন্ট ধরো আকাশ, আকাশ এথিক্যাল হ্যাকিং এ ভর্তি। তাহলে আমি ইনসার্ট 6, স্টুডেন্টের নেম হচ্ছে আকাশ, আকাশের কোর্স কি, কোর্স আইডি তাই তো, আকাশের কোর্স আইডি কত ছিল, 40। ওকে, এবার আমি স্টুডেন্ট কোর্স টেবিলটা দেখবো, স্টুডেন্ট টেবিলটা দেখবো, তার জন্য আমরা কি লিখবো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। আচ্ছা, তাহলে 6টা এখানে বাচ্চা এসে গেছে। এবার আমি এদের যখন টোটালটা দেখবো, তাহলে রাইট আউটার না করে এই জায়গাটা কি করবো বাবু, এটা রাইট আউটার না করে ইনার জয়েনটা করে দেবো, ইনার অল ডিটেলস ছেড়ে দেবো।
অর্চনা কম্পিউটার অ্যাপ্লিকেশন, অমৃতা কম্পিউটার অ্যাপ্লিকেশন, শঙ্কর কম্পিউটার অ্যাপ্লিকেশন, সুচন্দা অ্যাডভান্স এক্সেল, শ্রেয়সী জেনিআই, আকাশ এথিক্যাল। ঠিক আছে, এই হলো আমাদের জয়েনিং। ওকে।